আগামীকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় বইবে তাপপ্রবাহ। আগামী 17 এপ্রিল বুধবার থেকে দেশের উত্তরাঞ্চল এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় তীব্র কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে। রাতে ঢাকা বিভাগের আশেপাশে বেশ কিছু এলাকায়, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগামী কয়েকদিন কোন কোন জেলার আবহাওয়ায় কতটা পরিবর্তন রয়েছে, তাপমাত্রা পারত আরও বাড়বে, তো সরাসরি এই মুহূর্তে লাইভ দেখাবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিমধ্যে আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে একটু আমরা রাডার ইমেজের মধ্যে আপনাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। ঢাকা বিভাগের এই যে দোহার, এখানে দেখুন বেশ কিছু অঞ্চলে এখানে বজ্রসহ ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে কিন্তু দেখা যাচ্ছে। মাওয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত আসতে দেখা যাচ্ছে, এদিকে মুন্সিগঞ্জের দিকে, তারপর হাজীগঞ্জ, এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত ঢাকা বিভাগের দক্ষিণে পশ্চিমে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রাতে এখানে দেখুন সিংড়ার উপর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বগুড়া, মহদেবপুর, বালুরঘাট, গোড়ারঘাট এবং এদিকে পরবর্তী সিরাজগঞ্জ এবং এদিকে এই যে সরিষাবাড়ি, এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের যে এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, প্রথমে আমরা বৃষ্টিবাহী মোড়ে যাচ্ছি। এই মুহূর্তের আপডেটে আমরা একটু দেখব। সোমবার 18 এপ্রিল নাগাদ যদি আমরা একটু দেখি, আগামীকালও দেশের একদম পশ্চিমের মাত্র দু একটি অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস রয়েছে। আজকের রিপোর্ট অনুযায়ী এখানে মেহেরপুর অথবা রাজশাহী, এখানে দু এক অঞ্চলে, পাবনার দিকে এর আশেপাশে এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে মঙ্গলবার 16 এপ্রিল নাগাদ দক্ষিণের কিছু কিছু অংশে, এখানে খুলনা, বরিশালের দিকে এবং ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের দু একটি অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র আকার করে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি আগামী বুধবার 17 এপ্রিল থেকে একদম উত্তরবঙ্গ গুয়াহাটি থেকে শুরু করে এবং এর আশেপাশে অনেক এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক বুধবার 17 এপ্রিল নাগাদ এদিকে দেখুন, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেনবা, কুমিল্লা, এখানে আমরাপুর, ত্রিপুরার অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ওই সময় দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, তবে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবার চলে যাব আগামীকাল কোন কোন জেলায় মেঘলা আকাশ বা বৃষ্টি কেমন, আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। সোমবার 15 এপ্রিলের আপডেটে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এখানে পশ্চিমের কিছু কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে, এরপর আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। মূলত দেশের পর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম, অনেকটাই কম, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। 16 তারিখের আপডেটেও বেশ কিছু এলাকায় মূলত আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, আংশিক মেঘলা আকাশ নিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টির আপডেট। আর একটু বৃষ্টির পরিমাণ মোটটাকে আমরা একটু দেখে নিই। এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ মোটে চলে আসলাম। পরবর্তী 3 দিনের মেপে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে খুলনা, বরিশালের দু এক অঞ্চলে, মেহেরপুর, কালা, এখানে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে পরবর্তী 5 দিনের রিপোর্টে এই যে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকে কিছু কিছু এলাকায়, সিলেট বিভাগের উপর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। আর তাপমাত্রায় কি আপডেট একটু আমরা দেখব। তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়তে দেখা যাচ্ছে। আগামীকাল পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় 39 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা পার তুলতে দেখা যাচ্ছে। তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। ধানবাদ এদিকে দেখুন, পুরুলিয়ার দিকে, দেওঘর, এখানে আরও দেখা যাচ্ছে এই যে দুর্গাপুর, এখানে বাঁকুড়া, এখানে 39-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শিউরিতে 40 পর্যন্ত রয়েছে, পুরুলিয়াতে 39 পর্যন্ত রয়েছে এবং এদিকে আরামবাগের দিকে 37, বর্ধমানে 35। এছাড়া আরেকটু উত্তরে আমরা যাই, রাজশাহী, মালদা, এখানে দেখুন 37 পর্যন্ত এবং রংপুরে 36 পর্যন্ত, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এখানে 36 পর্যন্ত, গোলাপাড়ায় কিন্তু 35, গুয়াহাটিতে 35 রয়েছে, এখানে সিলেটের ওপর 33 এবং ময়মনসিংহ বিভাগ এখানে 37, ঢাকাতে 36 পর্যন্ত, কুমিল্লায় 36, বরিশাল, খুলনা এখানে 36, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 36 এবং পাহাড়ি অঞ্চলে 37 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা পার দেখার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে 16 তারিখ মঙ্গলবার নাগাদ কুমিল্লা 37, ঢাকায় 37 এবং এদিকে দেখুন দেশের পশ্চিমাঞ্চল, রাজশাহী, মেহেরপুর এর অনেক এলাকায় 39 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা। এবং এরপর দিন বুধবার 17 এপ্রিল থেকে বাংলার বেশ কিছু এলাকায় তাপমাত্রা পার তুলতে পারে প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস। এই যে এখানে 40-41 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের অনেক এলাকায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার তোলার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে বায়ু মোটটিকে একবার আমরা দেখব।
সোমবার 15 এপ্রিল নাগাদ দেখি দমকা জোড়ো বাতাসের সম্ভাবনা কেমন, তেমন নেই, অনেকটাই কম। তবে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা সবচেয়ে বেশি থাকতে পারে দেশের একদম দক্ষিণ পূর্বাঞ্চলে, এদিকে মহেশখালী, টেকনাফ, চকরিয়া এবং এদিকে দেখুন এই সমস্ত এলাকার দিকে পশ্চিম দিক থেকে 37 কিলোমিটার, এখানে 37 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। চট্টগ্রামে প্রায় 36 কিলোমিটার পর্যন্ত বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 16 এপ্রিল নাগাদও দেখুন এখানে 30 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকতে পারে। এরপর 17 এপ্রিল যদি আমরা একটু দেখি, দক্ষিণা বাতাস ঢুকতে পারে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায়। এদিকে পরিচুরি উপজেলা, চট্টগ্রাম, সেনবাগ, এখানে খাগড়াছড়ি ঘন্টায় প্রায় 47 কিলোমিটার বেগে দমকা জোড়ো বাতাস বেগে এখানে কিন্তু দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। এছাড়া অন্যান্য এলাকায় ময়মনসিংহ, রাজশাহী এখানে 40 কিলোমিটার বেগে এখানে পশ্চিম দিক থেকে জোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।